সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কে উনার আম্মা ওসিয়ত করলেন, তুমি যেখানে থাকবে, যে অবস্থায় থাকবে, কখনো মিথ্যা কথা বলবে না। সুবহানাল্লাহ। এক কাফলার সাথে তিনি রওনা হয়ে গেলেন। কিছু দূর যেতে না যেতে এক দল ডাকাত চলে আসলো, আর এসে বড় পীর আব্দুল কাদের জিলানী সহ যারা যারা ছিল সবাইকে ঘিরে নিল, আর সকলের মাল সম্পদ ডাকাতরা লুটে নিল। এক ডাকাত আসলো আর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহিকে বলল, হে বাচ্চা, বলো তো তোমার কাছে কি আছে? আমার কাছে 40টি স্বর্ণের মুদ্রা রয়েছে। তো ডাকাত মনে করলো এই বাচ্চা হয়তো মিথ্যা বলছে, এত সম্পদ এর কাছে কিভাবে থাকতে পারে, চলে গেল। ডাকাতেরা অন্যান্য যারা ছিল লোকদের, তাদের সব মাল সম্পদ নিয়ে নিল। ডাকাতের সর্দার অন্যান্য ডাকাতকে বলছে, বলো সবার থেকে নিয়ে নিয়েছো তো, কেউ বাদ তো পড়েনি? তখন এক ডাকাত বলল, কি সর্দার, এক বাচ্চা আছে, সে বলছে তার কাছে নাকি 40টি স্বর্ণের মুদ্রা রয়েছে, আমরা মিথ্যা মনে করে তাকে ছেড়ে দিয়েছি। ডাকাতের সর্দার বলল, যাও সেই বাচ্চাকে আমার কাছে নিয়ে আসো। অর্থাৎ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহিকে নিয়ে আসা হলো। আর ডাকাতের সর্দার জিজ্ঞেস করলো, হে বাচ্চা, তুমি নাকি বলছো তোমার কাছে 40টি স্বর্ণের মুদ্রা রয়েছে? সে বলে, হ্যাঁ, আমি তো বারবার বলছি আমার কাছে রয়েছে। দেখাও। তখন তিনি কাপড় থেকে সেই 40টি স্বর্ণের মুদ্রা বের করলেন। তখন ডাকাত সর্দার বলল, হে বাচ্চা, তুমি তো মিথ্যা কথাও বলতে পারতে। এমনটি যদি বলতে কি না আমার কাছে কিছু নেই, তাহলে তো আমরা তোমাকে ছেড়ে দিতাম, দেখতাম না কি তোমার কাছে কি রয়েছে। তুমি সত্য কথা কেন বললে? হে ডাকাত, আমার মা আমাকে বলেছে, বাবা তুমি ইলম অর্জন করার জন্য যাচ্ছ, যাও, কিন্তু কোন ক্ষেত্রে কোন সময় মিথ্যা কথা বলবে না। এই জন্য আমি মায়ের আদেশ পালন করেছি, আর মিথ্যা কথা আমি বলিনি। তখন ডাকাত এ কথা শুনে কান্না করতে লাগলো। ছোট্ট একটি বাচ্চা, সে নিজের মায়ের ওয়াদা পূরণ করার জন্য কখনো মিথ্যা কথা বলেনি, আর আজও এই বিপদের সময় এই বাচ্চা মিথ্যা কথা বলেনি। নিজের রবকে রাজি করার জন্য বাচ্চা সব সময় সত্য কথা বলে। আর আমার রব, আমার আল্লাহ তো আমাকে হুকুম দিয়েছে নেক কাজ করার জন্য, সৎ পথে চলার জন্য, কিন্তু আমি সৎ কাজ করছি না। হায়, এই বাচ্চা থেকে আমাকে শিক্ষা অর্জন করার দরকার। সঙ্গে সঙ্গে সেই ডাকাত দল সহ বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির সম্মুখে এসে তওবা করলো, আর আল্লাহ তাআলার ইবাদতে তারা মশগুল হয়ে গেল। সুবহানাল্লাহ।